হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো প্রত্যেককে জানাচ্ছি গুড মর্নিং। এই ভিডিওটা দেখার পর মর্নিংটা গুড হবে কি না আমি জানি না, কথা দিতে পারছি না। তার কারণ এমন এমন সিচুয়েশন তৈরি হচ্ছে যে বলতে বাধ্য হচ্ছি। অনেকেই বলবেন যে ভিডিও আমি কেন বানাচ্ছি, কিন্তু ভিডিওটাও তো বানাতে হবে, আওয়াজ তো ওঠাতেই হবে। আর সেটা একমাত্র যারা আমরা এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রয়েছি, যারা ইলেকট্রনিক মিডিয়াতে রয়েছি, তারাই কিন্তু আওয়াজটা তুলতে পারে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব যে একটি সরকারি নোটিশ, যে সরকারি নোটিশটাতে একটা পরীক্ষা নেওয়ার ব্যাপারে, একটা অ্যাডমিশন প্রসেস, একটা গুরুত্বপূর্ণ সেক্টরের অ্যাডমিশন প্রসেস ডিলে করানোর ব্যাপারে কতটা সদিচ্ছার অভাব এবং কতটা গাজোয়ারি মনোভাব না হলে এরকম একটা নোটিশ, যে নোটিশটার কোনো লজিক নেই, বেসলেস নোটিশ পাবলিশ করতে পারে। সরি টু সে, প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, বাট সত্যি কথা যেটা সেটা তো আমি বলবোই। যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে সব তথ্যগুলো আপনার টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। তো হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে ওবিসি ম্যাটার পেন্ডিং রয়েছে। যতদিন না ওবিসি মিটছে ততদিন কলেজ অ্যাডমিশন প্রক্রিয়ার মেরিট লিস্ট বেরোচ্ছে না, ততদিন জয়েন্টের যে রেজাল্ট সেটা বেরোচ্ছে না, জেনপাস ইউজির, জেনপাস যে পিজি রয়েছে, এছাড়াও আমরা যদি দেখি যে বিএসসি নার্সিং বা পোস্ট বিএসসি নার্সিং যেটা রয়েছে, জিএনএম এএনএম এর পরীক্ষার ফর্ম ফিল আপের প্রক্রিয়া আটকে রয়েছে। পরীক্ষা তো দূরের কথা, এরই মধ্যে চলে আসছে নোটিফিকেশন। তো কি বলা হচ্ছে সেখানে, এই ওবিসি ম্যাটারের জন্য কি আদৌ কিছু আটকে থাকতে পারে কিনা, এখন পর্যন্ত যে অর্ডার রয়েছে সেই অর্ডার আদৌ মেনটেন হচ্ছে কিনা সেটা ডিসকাস করবো আজকের এই ভিডিওটাতে। এবং ভর্তির কি হাস্যকর পরিস্থিতি, কি কঙ্কালসার রূপ আমাদের রাজ্যে রয়েছে, সেটাও আজকে আমি আলোচনা করবো আপনাদের সাথে। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো প্রথমে আপনাদের বলি, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিরেক্টরেট অফ হেলথ সার্ভিসেস নার্সিং সিলেকশন, যেটা স্বাস্থ্য ভবন GN29 থেকে এই নোটিফিকেশনটা পাবলিশ হয়েছে। যে নোটিফিকেশনটাতে আমরা দেখতে পাচ্ছি, দেখুন, এই যে জেনপাস ইউজি যেটা আটকে আছে, অর্থাৎ নার্সিং এর যেটা বিএসসি নার্সিং এবং পোস্ট বিএসসি নার্সিং যেটা রয়েছে এবং এমএসসি নার্সিং রয়েছে, এই প্রত্যেকটা কোর্সে অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হতে পারছে না। গভর্নমেন্ট এই জায়গাগুলোতে কোনো এন্টারটেইনই করছে না। কেন করছে না? তার কারণ আজকে নোটিফিকেশনটাতে গভর্নমেন্ট ভেরিফাই করার চেষ্টা করেছে। লাস্ট দিনে আমি বলেছিলাম যে একটা সিঙ্গেল নোটিশ পর্যন্ত আসছে না, যাতে ক্যান্ডিডেট অন্তত একটু শান্তি পেতে পারে মনে। কি বলা হচ্ছে, the counseling process and admission of different nursing courses of the state of West Bengal। তার আগে বলি, এই ভিডিওটা কোনো চ্যানেল থেকে কপি করা হচ্ছে না, কেননা আমরা প্রত্যেকটা চ্যানেল এখন একযোগে কাজ করছি এই জিনিসগুলো যাতে সবার সামনে আসে। এর জন্য প্রয়োজনে ক্যান্ডিডেটদের জন্য আমরা একসাথে মিলে সাপোর্ট পর্যন্ত করতে রাজি আছি। তো দ্য কাউন্সেলিং প্রসেস অ্যান্ড অ্যাডমিশন অফ ডিফারেন্ট নার্সিং কোর্সেস অফ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, যেটা এএনএম, জিএনএম, বিএসসি নার্সিং, পোস্ট বিএসসি নার্সিং এবং এমএসসি নার্সিং কোর্সেস হ্যাজ নট স্টার্টেড টিল ডেট ফর দ্য একাডেমিক ইয়ার 2025-26 ডিউ টু সাম অ্যাডমিনিস্ট্রেটিভ কনস্ট্রেন্টস রিলেটেড টু দ্য কোর্ট কেস অফ ওবিসি ম্যাটার্স পেন্ডিং বিফোর দ্য অনারেবল হাইকোর্ট, ক্যালকাটা হাইকোর্ট অ্যাট প্রেজেন্ট। অর্থাৎ বলা হচ্ছে, এটা আপনারা প্রত্যেকে জানেন যে ওবিসি ম্যাটারের জন্য এই জিএনএম, এএনএম, বিএসসি নার্সিং, পোস্ট বিএসসি নার্সিং এবং নার্সিং এর যে এমএসসি কোর্স সেটা চালু করা যাচ্ছে না। এই জিনিসগুলো আটকে আছে ওবিসির জন্য। কেন না? অনারেবল হাইকোর্টে ওবিসি ম্যাটার পেন্ডিং আছে। হাইকোর্টে ম্যাটার পেন্ডিং থাকলেও হাইকোর্ট কোনো জায়গাতে বলে দেয়নি যে আপনি অর্ডার অনুযায়ী কোনো কিছু করতে পারবেন না। হাইকোর্ট আগেই বলে দিয়েছিল যে 2010 পর্যন্ত যে সিস্টেম আছে সেই সিস্টেমে 66 জাতিকে সংরক্ষণ দিয়ে আপনি কাজ করতে পারেন, 7% সংরক্ষণ দিয়ে। পরে কি হবে সেটা দেখা যেত, অন্তত আপাতত ফর্ম ফিল আপটা করিয়ে পরীক্ষাটা তো নিয়ে নেওয়া যেত। বহু ক্যান্ডিডেট আছে যারা এই মুহূর্তে দুশ্চিন্তার মধ্যে রয়েছে, রীতিমতো প্রতিদিন মেল পাচ্ছি যে পরীক্ষাটা আদৌ হবে তো, পরীক্ষাটা হবে তো, পরীক্ষাটা না হলে কিভাবে কি হবে। যেখানে আদার স্টেট থেকে শুরু করে আমাদের আইআইটি খড়গপুর থেকে শুরু করে যাদবপুর ইউনিভার্সিটির প্রত্যেকে এন্ট্রান্সের মাধ্যমে অ্যাডমিশন করাবে, সেখানে এখানে এন্ট্রান্সের যে প্রশ্ন সেটা এখনো পর্যন্ত কেন উঠছে না? অন্তত এন্ট্রান্সের বিষয়ে একটা কলাম লেখা দরকার ছিল এই নোটিশে, যেটা নেই। তারপরে দেখুন, আন্ডার দিস সার্কামস্টেন্সেস দ্য কনসিকুয়েন্সিয়াল ডিলে ইন কন্ডাক্টিং দ্য কাউন্সেলিং প্রসেস অ্যান্ড অ্যাডমিশন অফ দ্য অ্যাবাভ নোটেড নার্সিং কোর্সেস ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ইজ হ্যাপেনিং, which may kindly be acknowledged. Appropriate action may kindly be taken by all the concerned authorities in these regards। কি বলা হচ্ছে যে এই যে সার্কামস্টেন্সেসের জন্য, এই সমস্যার জন্য কন্ডাক্টিং দ্য কাউন্সেলিং প্রসেস, অ্যাডমিশন অ্যাবাভ দ্য নার্সিং কোর্সেস, কাউন্সেলিং প্রসেসের কথা তো পরে আসবে। ইয়েস, আমরা প্রত্যেকে একই কথা বলবো, কাউন্সেলিং প্রসেসটা এখন কেন আসছে? কাউন্সেলিং প্রসেস তো ডিলে হবে, যার কোনো ফর্ম ফিল আপ হয়নি,
যার অ্যাডমিশনের কোনো উচ্চারণ হয়নি সেখানে কাউন্সিলিং প্রসেস ডিলে হবে, এটা সবাই জানে। বাট আগে কাউন্সিলিং এর কথাটা কেন আসছে? প্রথমে তো ফর্ম ফিল আপটা করাতে হবে। হেলথ সায়েন্স যে হেলথ ডিপার্টমেন্টের পক্ষ থেকে বলা হচ্ছে যে কাউন্সিলিং প্রসেস ডিলে হচ্ছে বা এই সমস্ত যে বিষয়গুলো, তাহলে পরীক্ষাটা কি না নিয়ে মেরিট বেসিস অ্যাডমিশন করানো হবে? তারও কোনো ক্লিয়ারেন্স নেই। আর মেরিট বেসিস অ্যাডমিশনটা কেন হবে? যেখানে জয়েন্টের রেজাল্ট আটকে আছে, জয়েন্টের থ্রু দিয়ে বা নিটের থ্রু দিয়ে ক্যান্ডিডেটটা ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং এ পড়তে যাচ্ছে, তেমনি নার্সিং এর মতো একটা গুরুত্বপূর্ণ কোর্স, যেটা একটা প্রফেশনাল কোর্স, হাতে কলমে শেখার কোর্স, এই কোর্সে এন্ট্রান্স ছাড়া কেন ভর্তি হবে লোক? এলএলবি কোর্সে অ্যাডমিশনের জন্য ক্যান্ডিডেটদেরকে এন্ট্রান্স দিতে হয়, তেমনি এই প্রফেশনাল কোর্সগুলোর জন্য এন্ট্রান্সটা ম্যান্ডেটরি। ক্যান্ডিডেট এটার জন্য ওয়েট করছে যে এন্ট্রান্সটা কবে হবে। ফর্ম ফিল আপটা এখনো পর্যন্ত হলো না। কোথাও কি বলা আছে যে ফর্ম ফিল আপ করানো যাবে না? প্রসেস আটকে আছে? প্রসেস আটকে নেই। কাউন্সিলিং প্রসেসটা কেন এখন তার প্রশ্ন আসবে? কাউন্সিলিং তো ডিলে হবে, কিন্তু তার আগে এই প্রসেসগুলো কে কমপ্লিট করবে? হেলথ ডিপার্টমেন্ট, হেলথ সার্ভিস ডিপার্টমেন্টকে আমাদের অনুরোধ, আপনারা দয়া করে জয়েন্ট বোর্ডটাকে একটু অ্যাক্টিভ করুন, যাতে তারা তাদের যে প্রপার কাজটা সেটা ঠিকমতো করতে পারে। এখন যেটা আমরা দেখতে পাচ্ছি, এই যে গাজোয়ারি মনোভাব, একটা স্থবিরতা তৈরি হয়েছে একটা ডিপার্টমেন্টের মধ্যে, যে ডিপার্টমেন্ট আলটিমেটলি ক্যান্ডিডেটদের জন্য কিছু করছে না। ক্যান্ডিডেট এতদিন ওয়েট করছে, 7ই মে রেজাল্ট বেরিয়ে গেছে, এর মধ্যে যে কলেজ অ্যাডমিশনের মেরিট লিস্ট সেটাও আসছে না। ক্যান্ডিডেটরা ওয়েট করছে, আর কত ওয়েট করবে তারা? কত ধৈর্য ধরবে তারা? প্রশ্ন উঠছে কিন্তু বিভিন্ন দিক থেকে, এবং এর ফলে যে বৃহত্তর আন্দোলন তৈরি হবে না তার কোনো গ্যারান্টি নেই। কোর্ট কেসও মেবি হতে পারে, তার কারণ বর্তমান যে সিচুয়েশন রয়েছে। এবার আমি একটা জিনিস আপনাদেরকে একটু ক্লিয়ার করতে চাইবো। প্রথমে তো ফর্ম ফিল আপটা হবে, ফর্ম ফিল আপে কোনো আটকে নেই, ফর্ম ফিল আপটা করাতেই পারতো। এন্ট্রান্স যে পরীক্ষা সেটাও কন্ডাক্ট করাতে পারতো, সেটাও করালো না। তাহলে মেরিট বেসিস অ্যাডমিশন যদি নিতে হয়, বাদ বাকি জায়গাতে ক্যান্ডিডেটগুলো পরবর্তী ক্ষেত্রে প্রতিযোগিতা কি করে করবে? মেরিট বেসিস অ্যাডমিশন আপনি কাউকে নিতে বলতে পারেন না এই মুহূর্তে দাঁড়িয়ে, অন্তত 2025-এ। তার কারণ এই কোর্সগুলো এন্ট্রান্সের মাধ্যমেই অ্যাডমিশন হওয়া উচিত। ক্যান্ডিডেটরা আপনারা কি বলছেন কমেন্টে জানান। জাস্ট ভালো লাগছে না, দীর্ঘদিন ধরে জাস্ট এই জিনিসটা একটা হাস্যকর জায়গাতে চলে যাচ্ছে। এরপর যেমন তথ্য আসবে আপনাদের সামনে নিয়ে চলে আসবো অবশ্যই। ভিডিওটা প্রচুর শেয়ার করুন। বেস্ট অফ লাক।